আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য মজাদার স্পেশাল রোস্টের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে রোস্ট করে দেখবেন 100% একদম পারফেক্ট রোস্টের রেসিপি আপনি বাসায় তৈরি করতে পারবেন। খেতে দারুণ মজা। আপনার বিয়েবাড়ির রোস্ট বা বাবুর্চির হাতের রোস্ট সব রোস্টকেই হার মানাবে। আপনি একবার এটা করে দেখবেন, অবশ্যই আপনি বেশি প্রশংসা পাবেন। তো কিভাবে করেছি কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এর জন্য আমি তিনটা মুরগি পরিষ্কার করে ধুয়ে একটু কেটে নিয়েছি। এখন 3-4টা দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এখন ম্যারিনেট করে নিব আমি। এর মধ্যে আমি লেবু চিপে দিচ্ছি। আমি একটা লেবু দিচ্ছি। আমি এখানে 3টা মুরগির রোস্ট করেছি। আর অবশ্যই চেষ্টা করবেন মুরগির এই যে মাংসগুলো আমি একটু কেটে কেটে নিয়েছি, এরকম করে নেবেন, তাহলে মাংসের ভিতরে মশলাটা কিন্তু তাহলে প্রপারভাবে ঢুকবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কাচিয়ে নিতে পারেন, বাট এরকম কেটে নিলে একটু ভালো হয়। তো আমি একটা পুরো লেবুর রস দেওয়ার পরে এখানে এলাচ বাটা, এলাচ পেস্ট আর হলো জিরা পেস্টটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম। আমি সব মশলা এক এক করে দিয়ে দিব, কারণ রোস্টে একটু মশলাটা না হলে কিন্তু রোস্ট ভালো হবে না। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। আর আমি এখন দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। আর দিয়ে দিব এখন আমি মরিচের গুঁড়ো। আমি একটু রোস্টটা একটু হালকা একটু ঝাল ঝাল পছন্দ করি। আমি 2 চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল না হলে কিন্তু রোস্টটাকে এমনি করলে কিন্তু মুখটা মেরে যায়, খেতে ভালো লাগে না। একটু ঝাল হলে রোস্টটা ভালো লাগে। তো আমি আর এখন এক এক করে আরও মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মাখানোর জন্য তাও 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল। আমি সব কিছু দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আমি দই মিষ্টি দই অ্যাড করেছি। আমি মিষ্টি দইটা হালকা ফেটে নিয়েছি, আপনারা চাইলে এমনিও দিতে পারেন। আমি মিষ্টি দইটা অ্যাড করলাম। আর আমি এখন অ্যাড করে দিব রাঁধুনি রোস্টের মশলাটা। এটা আমি 3 চামচের মতো অ্যাড করে দিচ্ছি। আপনারা মেপে দিতে পারেন, আমি এমনি দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে, যতটা সম্ভব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি হালকা একটু সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিলাম, এটা জাস্ট হালকা একটু কালারের জন্য, মানে সাদা ভাব ছাড়া এমনি একটু কালার আসার জন্য হালকা একটু হলুদের দিয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি মাংসটাকে কতটা এইভাবে মাখিয়েছি। তো আমি ওটা রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে দেখেন আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি এখানে একটা কড়াই তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি, আর বাকি কিছুটা রেখে পেঁয়াজ বেরেস্তার মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ম্যারিনেট করে আধা ঘন্টা রাখার জন্য, তাহলে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। তো আমি ওই তেলেই কিন্তু মাংসটা দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম আছে এই মাংসটাকে একটু কষিয়ে নিব। আমি কোনো প্রকার ঢেকে দেইনি, জাস্ট 5-7 মিনিট মিডিয়াম টু লো আছে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। তো দেখেন আমি পানি অ্যাড করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। আমি ঘি অ্যাড করে দিলাম 2 চামচের মতো ঘি অ্যাড করে দিব, 2 টেবিল চামচের মতো আমি ঘি অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম। আপনার চিনিটা আসলে দিলে টেস্টটা আর একটু বাড়িয়ে যায়। তো এখন আমি একটু জাল করে নিব, একটু হাই হিটে 4-5 মিনিটের মতো জাল করে নিব।
তো 4-5 মিনিট পরে দেখেন সুন্দর আমার রোস্টের যে পারফেক্ট কালার টেক্সচার সেটা চলে এসেছে, তেল উপরে উঠেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করে নিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার স্পেশাল রোস্ট রেসিপি। আমার বিশ্বাস আমার রেসিপি ফলো করলে আপনি ইজিভাবে বাসায় তৈরি করতে পারবেন আর এরকম মজার রোস্ট সবাইকে সারপ্রাইজ দিতে পারবেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে। আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর কোনো কিছু জানার থাকলে